আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। কারণ হইতেছে যে এরপরও মুখে হাসি রাখতে হবে, কারণ আমরা প্রবাসী, আমি আগেই বলি। তো যাই হোক, যে বিষয়টি বলতে চাচ্ছি যে ইতালিতে যারা কৃষি বিষয়ে আসবেন বা আছেন তাদের উদ্দেশ্যে এটা আসলে একটু গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন আসবেন তাদের জন্য তাদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে যেমন এই যে নভেম্বর মাস আজকে চলতেছে, 19 তারিখ মনে হয়, মাঝামাঝি। তো আমি এর আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে নভেম্বর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির দিকে কাজ শুরু হয়ে যায় অনেক ইয়েতে। ফেব্রুয়ারির প্রথম দিকে কাজ শুরু হয়ে যায় বা জানুয়ারির শেষের দিকে কাজ শুরু হয়ে যায়। তো বিষয় হইতেছে যে এই সময়টা হইতেছে কৃষিক্ষেত্রে ডাল সিজন, কেননা অধিক বৃষ্টি এবং বাতাসের জন্য বাইরে কাজ বন্ধ থাকে। এবং সিজনাল যেহেতু আপনাদের ভিসাগুলো সিজনাল ভিসা থাকবে, এই ভিসাগুলোতে কাজগুলো সিজনাল। যেমন কৃষিকাজ বাংলাদেশে যেমন একটি কৃষি কাজ করলে আপনি লাগান না, লাল শাকই লাগান, যেমন এটা একটা সময় থাকে। বৃষ্টির মৌসুমে কিন্তু লাল শাক আপনি বাইরে রাখতে পারবেন না, কারণ বৃষ্টির ফোঁটা পড়লে শাক নষ্ট হয়ে যাবে, ঠিক এরকম। তো এদের বৃষ্টির আগ মুহূর্তে সকল কৃষি সেক্টরগুলো কাজগুলো গুছায় ফেলে, যার জন্য এই টাইমটা কাজ থাকে না। ইভেন আমারও একই অবস্থা। যেমন আগামীকালকে থেকে কাজ আপাতত কিছুদিন বন্ধ থাকবে, এরপর আবার কাজ শুরু হবে। যেহেতু আমাদের কাজগুলো একটু ডিফারেন্ট অন্যান্য কৃষিকাজের থেকে, তো আমাদের কাজটা আবার শুরু হয়ে যাবে অল্প কয়েকদিনের ভিতরেই। তো আমাদের এই কোম্পানি তো আর সব জায়গাতে একই না। আপনারা কৃষিক্ষেত্রে পেঁয়াজ পেঁয়াজ বা ঝুঁকুনি, টমেটো, কাঁচামরিচ যেগুলো কোম্পানিতে চাষাবাদ করে তাদের ক্ষেত্রটা হচ্ছে যেমন মোটামুটি বন্ধ থাকবে। এবং অল্প কোম্পানি খোলা থাকবে, কিন্তু কিছু লোক ছাঁটাই করবে এবং কিছু লোক দিয়ে মোটামুটিভাবে চালাবে। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। ফ্যামিলিতেও যাতে আগে থেকে একটু পূর্ব প্রস্তুতি থাকে, যে নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বর থেকে 2-3 মাস একটু কাজ হলেও হতে পারে, না হলেও না হতে পারে, মোটামুটি চলবে আর কি। তো এইভাবে এই ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন, এটা আপনার জন্যে শোভনীয় হবে। কেননা ইতালি বলতে তো লাখ লাখ টাকার একটা ব্যবসা স্যাপার থাকে, এটা মানুষের মাথায়। এর মধ্যে হইতেছে স্বপ্নের ইতালি বলে কথা। আমি সবসময় বলি, স্বপ্নটাকে ভাঙ্গিয়া, স্বপ্নটা রাত্রে হয়, দিনের বেলা কিন্তু হ্যাঁ, না ঘুমাইলে হয় না। ঘুমাইলে স্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে বাস্তবে আসুন। বাস্তবে আসলে দেখবেন স্বপ্ন আর বাস্তব দুই জিনিস। তো এই বিষয়টি সবাই মাথায় রাখবেন। মাথায় রেখে এদিকে আসবেন, আসার প্রস্তুতি নেবেন। যারা আসবেন তাদের জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।